আমাদের জামাই ষষ্ঠী। আসলে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই। মা বলেন আমার ঠাম্মির বাড়িতে কোনো কিছুরই কোনো নিয়ম নেই, শুধুই খাওয়ার নিয়ম। আর আমরাও তাই এই দিন খাওয়া দাওয়া আর জিনিস দেওয়া নেওয়া এইটুকুই করি। আর আমাদের একসাথে হওয়ার জন্য কোনোই উৎসব লাগে না। আর রইল জিনিস দেওয়া, সেটা তো পৃথিবীর সমস্ত মেয়েই তার বাবা মাকে সবটাই উজাড় করে দিতে চায়। আর এই আনন্দের কোনো বিশ্লেষণও হয় না। যাই হোক, এবারে জামাই ষষ্ঠী পড়েছিল বুধবার, যেদিন আমাদের বাড়ির জামাইদের দিদির কারোরই ছুটি ছিল না, তাই আমরা শনিবার সবাই এক হয়েছিলাম। এবারে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আমরা সোলে কিচেনে করেছি। অ্যাকচুয়ালি এই দিন প্রচণ্ড গরম পড়লেও জামাইরা ঠান্ডা ঘরে বসে বিন্দাস খাওয়া দাওয়া করে, কিন্তু শাশুড়িদের যে খুব কষ্ট হয় তা আমাদের বাড়ির জামাইরা বোঝে। তার মধ্যে মা বাবা দুজনেই অসুস্থ, আর সূর্যের কথা বলতে চাইছি না। তাই এবারে ষষ্ঠীটা একটু অন্যরকমভাবে পালন করলাম আমরা। শুরুতেই সবাই দেখেছো আমাদের কৃষ নাচতে নাচতে ঢুকছে, আর ওর নাচ দেখে সবাই ওকে একবার দেখতেও এসেছে। বাবা মা দিদিরা আমাদের একটু আগেই এসেছিল। আমার বরের কাজ থেকে ফিরতে একটু দেরি হয়েছিল, তাই আমরা একটু দেরি করে গেছিলাম। ব্যাস, দেখা হওয়ার পর সবাই মিলে কিছু ফটো নিলাম নিজেদের। আর আমাদের জামাইরা মেনু কার্ড নিয়ে অর্ডার দেওয়া শুরু করলো। আর একদিকে আমার ছেলে মেয়ে দুষ্টুমি শুরু করে দিল। মেয়ে তো আমার চুপ করে বসে থাকার নয়, কিন্তু মেয়ে তো দাদার খুবই বাধ্য। পাশে বসিয়ে দাদা তার বনিকে বুঝিয়ে বুঝিয়ে ঠিক বসিয়ে রাখলো। যা করবে দাদাই তাই করতে হবে বনিকে। এমনকি ন্যাপকিনের যে হাত মুখ মুছতে হয় সেটাও দাভাইয়ের থেকে মেয়ে শেখা কমপ্লিট। তারপরে চলে আসলো আমাদের অর্ডার করা খাবার আর মেয়ের অর্ডার করা শশা। আর আমরা নিজেদের মধ্যে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে লাগলাম। ব্যাস, এরপর যে যার বাড়ি। এভাবেই কাটলো আমাদের ষষ্ঠী। মেয়ে তো কিছুতেই দাভাইকে ছেড়ে যাবে না। দুজনেরই খুব মন খারাপ করে বাড়ি ফিরল। সত্যি বলতে ওদের দুজনের প্রতি এত ভালোবাসা, ভগবান ওদের এইরকমই রাখুক সারাটা জীবন। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সকলে ভালো থেকো। আর আমাদের গল্পের কথা জানতে হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টসটা করো। টাটা, বাই। तन्हाइयों में जाने मन, तन्हा